অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয় তখন কিন্তু 6 মাস পরে 9 মাস পরেও কিন্তু বলেছে যে সরকারকে সুযোগ দেওয়া উচিত, আমরা সরকারকে একটু দেখি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যেই তারা মানে এই যে বিভিন্ন ভাবে জনমত তৈরি করা, ভিন্ন ভাবে বিএনপিকে বিএনপিকে এক ধরনের ট্রল করা, সব সময় উঠতে বসতে। তো এটা কি মানে নেগেটিভ একটা, বাংলাদেশ একটা ভালো একটা ইয়ের মধ্যে, খারাপ সময়ের মধ্যে গেছে দীর্ঘ 16 বছর। এখন তো আমরা একটা মানে দেখতে পারি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, এই সরকারকেও তো আমরা একটা সময় দিয়ে দেখতে পারি। এরকম আপনি মনে করেন না যে বিরোধী দলের উচিত সহযোগিতা করে অবশ্যই দেখা? অবশ্যই, আমরা শুধু সময় না, হুম সর্বত সহায়তা করতে হবে। কারণ এখানের মধ্যে যে এলিমেন্ট গুলো, হাসিনার এলিমেন্ট গুলো তো সব রয়ে গেছে ইন্টার। হাসিনার লোকজন হুম সব প্রশাসনে সব জায়গাতে রয়ে গেছে, কতজনকে আপনি বের করতে পেরেছেন? সবাই তো পালিয়ে যায়নি। আমার সব হুম দেশের সব জায়গাতে প্রশাসনে থেকে শুরু করে পুলিশ থেকে সব জায়গাতে আছে। এবং হাসিনা অলরেডি বহাল তবিয়তে ভারতে বসে গুটি চালছে, এবং তার লোকজন হুম বিশ্বব্যাপী গুটি হুম চালছে। তাহলে এই পরিস্থিতিতে আপনার স্বস্তির নিঃশ্বাস নেওয়া, আপনার একেবারে খুব ভেরি হ্যাপি স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। হুম 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 অ্যাটলিস্ট 2টা টার্ম আমাদের গণতন্ত্র যদি সুসংগত না হয়, 2 টার্ম, এই টার্ম এবং পরের টার্ম, গণতান্ত্রিক ব্যবস্থাটা, প্রতিষ্ঠানগুলো, তাহলে তো আমাদের সেম অবস্থা হবে, ওই রাতারাতি সেম অবস্থা, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটা যেন না হয়। হুম আমি এই জন্য বলবো দায়িত্বশীল আচরণ করা, এনসিপি সহ বিএনপি, জামাত ইসলামী সবাই যেন দায়িত্বশীল আচরণ করে, এবং তারা যেন একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য। ধৈর্য তো আমরা হাসিনার আচ্ছা, আমলে আরেকটি ধরেছি। বিষয়, আপনি যেহেতু চট্টগ্রামের, আমার একটা কথা মনে পড়লো, এই যে হাসনাত আব্দুল্লাহ যে সাবেক মেয়রের বাসায় গেল, তো মেয়র বলছে যে উনি তো বিএনপিরই লোক। তো উনি কি আসলে বিএনপির লোক নাকি আওয়ামী লীগের দোসর? উনি বলছে, উনি না, প্রশ্ন উনি করছে উনি যে উনি আমি কবে কখনোই থেকে আওয়ামী বিএনপির লীগ। লোক না। আমি ওনাকে ছোটবেলা থেকে হুম চিনি, উনি কোনো বিএনপির লোক না। উনি নিজেই, ওনার ভিডিও আমার কাছে আছে, আমি আজকে ছাড়বো। 70 বছরের ওনার বয়স ছিল হুম যখন ভিডিওতে দিয়েছে, বোধহয় 10 বছর আগে। 65 বছরে নাকি উনি আওয়ামী লীগ করেছে, ভিডিও আছে আমার কাছে ওনার। হুম আপনি দেখেননি হুম ভিডিও? আমি আজকে দিব, এটা একটু পরে দিব। তো এই লক্ষ্যে হুম কোনোভাবেই কি অবস্থাতে কোন পরিপ্রেক্ষিতে ওনাকে মেয়রের প্রার্থী করা হয়েছিল এটা আমি জানি না, সেটা আমরা তো দেখে যেতে পারি না, আমরা জানিনি। হয়তো কোনো একটা আস্থা ছিল, ওর বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিল, আওয়ামী লীগ বিরোধী গ্রুপে ছিল। কিন্তু সে কোনোভাবেই বিএনপির লোক না, এবং হাসনান আব্দুল্লাহ সহ এনসিপির লোকজনের এটা জানা উচিত যে এই ধরনের লোককে দিয়ে আপনি নির্বাচন করিয়ে নির্বাচন জয়ী আসতে পারবেন, আমি মানা করছি না। হয়তো নির্বাচনে হুম জয়ী হইতে পারবে না, হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরে আপনাদের হুম যে নৈতিক অবস্থান, আপনারা যে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দেন, সেটাকে আপনারা হুম বেইজ্জতি করবেন, অসম্মান করবেন, এটা করবেন না। এই ধরনের কাজ করতে হুম যাবেন না। এই ধরনের ফেলে দেওয়া উচ্ছিষ্ট, এই মঞ্জুর আলমের মতো উচ্ছিষ্ট লোকদেরকে দিয়ে এনসিপি কেন? এনসিপি কি কোনো প্রার্থী নাই? না থাকলে অসুবিধা নেই, যাকে দেবে পরবর্তীতে হবে। চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন আছেন এখন, বর্তমান মেয়র, এবং যে নতুন নির্বাচন হবে উনি বিপুল হুম জনপ্রিয়তার সাথে উনি হবে, উনি অত্যন্ত বাই পার্টিজান। উনি সব দলের সবাইকে নিয়ে উনি কাজ করছেন আওয়ামী লীগ ছাড়া। উনি কোন রকমের কোন হুম দুর্নীতির হুম অভিযোগ ওনার নাই। ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি, একই কলেজে আমাদের আমাদের হুম জুনিয়র। হুম কোনোভাবেই তার হুম সাথে টক্কর দেওয়ার মতো জনপ্রিয়তা এবং সততা কেউ নাই, এই মুহূর্তে কেউ নাই। তো জামাত ইসলামী যাকে দেবে, হুম হয়তো আমি তাকেও চিনি ভালোভাবে, উনি একজন ডাক্তার। উনি গত নির্বাচন হুম করেছেন, ওনাকেও ভালো করে চিনি। ওনার ওয়াইফ আমাদের স্কুলের জুনিয়র, কলেজের জুনিয়র, খুব ঘনিষ্ঠভাবে চিনি। উনি আমেরিকায় দীর্ঘদিন ছিলেন, ভালো লোক, সজ্জন লোক, সচ্ছল লোক। টক্কর হবে যদি জনগণ তারপরেও ভোট দিয়ে করে, করলো। কিন্তু আন্ডার দ্য টেবল এই মঞ্জুরুল আলমের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তো এনসিপির কাছে বা জুলাই যোদ্ধাদের কাছে জনগণ আশা করে না। এই জন্য আপনারা দেখেছেন তাৎক্ষণিকভাবে ওখানকার উপস্থিত আশেপাশের যারা জুলাই যোদ্ধা বা জুলাই সমর্থক ছাত্ররা তারা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটাই আমাদের বাংলাদেশের লাইফ লাইন। আমরা এই প্রতিবাদটা বন্ধ করতে দিতে চাই না। আমরা চাই এই প্রতিবাদ বজায় থাকুক। স্বাধীন প্রতিবাদ যেন বাংলাদেশে হয়, শালীনতার সঙ্গে, এটা যেন হয়।